وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. قال سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض. منها 4 حرم إلى الآية الأخرى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. রোজা জিয়ারতে তুমি কে যাও সোনার মদিনায়। গরিবের সালাম খানি পৌঁছে দিও পাকে রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পড়ুন সবাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসাল
आलिहि सल्लु अलैहि मोहम्मद हरगिज़ न गुप्ता ताना गुप्ता जिब्राइल जिब्राइल हरगिज़ न गुप्ता ताना गुप्ता रब जलील बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खसालिहि खोनाए फुल तो बुलबुल का तरन्नुम बेना हो ज़िम्न दहर में कलियों का तबस्सुम बेना हो बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खसालिहि सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जार दिले आछे आल्लाहर भय जिकिर करे से निरालाये आहार निद्रा ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত শুকরিয়া সমস্ত প্রশংসা সমস্ত কৃতজ্ঞতা সর্বশক্তিমান পরম করুণাময় পাক পরওয়ারদিগার আলম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যারা পার কৃপায় ও অসীম করুণায় আজকে পবিত্র যুলকদ মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে পছন্দ করে মনোনীত করে আল্লাহ পাকের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে আসার এবং বসার তৌফিক দান করেছেন। যে মহান মালিক, যে মহান মনিব, যে মহান সত্তা আমাদেরকে এত বড় একটি নিয়ামত, যেটিকে হজের সাথে তুলনা করা হয়েছে, যেই মোবারক দিনকে ঈদের দিনের সাথে তুলনা করা হয়েছে হাদিস শরীফের মধ্যে, ঠিক তেমনি একটি মোবারক মজলিসে, যেই মজলিসকে জান্নাতের বাগিচা, জান্নাতের টুকরা হিসাবে নবীজি বলেছেন, রওজাতুম মিন রিয়াদুল জান্নাহ। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের মতো অদমদেরকে একত্রিত করলেন সবচেয়ে দামি মজলিস,
দ্বীনি মজলিস, মোবারক মজলিস, আর আমরা সবচাইতে অদম। এই অদম এবং উত্তমকে যে মহান মনিব একাত্রিত করে দিলেন, সেই মহান মনিবের, মহান সত্তার, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ উত্তাপ অনুভূতিকে উজাড় করে দিয়ে, হৃদয়ের গহীন থেকে শরীরের সবটুকুন শক্তি একাত্রিত করে বিনয়মনত চিত্তে আবেগের সাথে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যেই কথা শিখিয়েছেন মহান আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার শুকর কিভাবে আদায় করতে হবে আল্লাহ পাক তা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আল্লাহ পাকের নেয়ামতের শুকর আদায় করে, আল্লাহ পাক তার নেয়ামতকে বাড়াইয়া দেন। আর বান্দা যখন নাশুকরি করে, আল্লাহ পাক তাকে কঠিন আযাবে গ্রেফতার করে। এই জন্যই আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাঁড়ানো, বসা, শোয়া, এমনকি সর্ব অবস্থায় আল্লাহ পাকের স্মরণ আমার আপনার অন্তরের মধ্যে জাগ্রত রাখতে হবে। আমার আপনার অন্তরের মধ্যে মহান মালিক, মহান মনিবকে চিরঞ্জীব বিরাজমান রাখতে হবে। আর যদি আমরা সেটা রাখতে পারি, কোনো অন্যায় কাজ, কোনো অসৎ কাজ, দুনিয়াদারি আমাদেরকে কখনো পদানত করতে পারবে না। সর্ব অবস্থায় আমরা আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের স্মরণ আমাদের অন্তরে জাগ্রত রাখতে হবে। যুলকাদ মাস হচ্ছে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের কাছে 4টা মাস হইল সম্মানিত। 4টা মাসের মধ্যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা তওবার 36 নম্বর আয়াতের অংশ বিশেষ। সেখানে আল্লাহ পাক বলেছেন 4টা মাস আল্লাহ পাকের কাছে সম্মানিত। এর মধ্যে একটা হচ্ছে রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রজব মাস সম্পর্কে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। রজব মাস আল্লাহ পাকের কাছে সম্মানিত কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের 26শে রজব দিবাগত রাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দা আকাশে মেরাজ করিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা
হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক এই মাসে বিশ্বনবীকে মেরাজ করালেন, রজব মাস, এরপরেই এক সিরিয়ালে 3টা মাস, 4টা মাসের কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা করেছেন যে আকাশ আর জমিন যখন সৃষ্টি হয়েছে তখন থেকেই আমি 12 মাস গণনা শুরু করেছি, আর এই 4টা মাসকে আমি সম্মানিত করেছি। এর ভিতরে জুলকাদ, আরবিতে বলে জুলকাদ, আর বাংলা বলি আমরা জিলকদ। জিলকদ মাস অনেকের জানাও নাই, কারণ জিলহজ মাস আমরা যতটা জানি জুলকাদ মাস আমরা ততটা জানি না। কিন্তু জুলকাদ মাস আল্লাহ পাকের কাছে সম্মানিত। জুলকাদ, জিলহজ এবং মুহররম, এই 3টা মাস একসাথে। জুলকাদ শব্দের অর্থ হলো বিশ্রাম, কারণ পবিত্র রমজান এবং শাওয়ালে আমরা সিয়াম সাধনা করেছি। পবিত্র রমজান মাসে আমরা 30 রোজা রেখেছি, এটা আল্লাহ পাক দলিল করে দিয়েছেন। এটাকে আমরা বলি ফরজ, কিন্তু আল্লাহ পাক বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রমজানের রোজাকে আমাদের জন্য দলিল করে দিয়েছে। দলিল, দলিল বোঝেন? এটা সমর্পিত, এটা চূড়ান্ত। এখানে আল্লাহ পাক ফরাজা ব্যবহার করেন না। ফরাজা আলাইকুমুস সিয়াম এটা বলতে পারতেন, বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক লিখিত করে দিয়েছেন, কিতাব আকারে, মানে দলিল করে দিয়েছেন। এরপরেই আল্লাহ পাক শাওয়াল মাস আল্লাহ পাক কি করলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে ঘোষণা করেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামুদ দাহর। রমজানের 30 রোজার পরে যদি কেউ শাওয়াল মাসের 6 রোজা রাখে, তার মানে 36 রোজা, একটা রোজা 10টা রোজার সমান। তার মানে হচ্ছে পুরা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাকের বান্দার আমলনামায় লেখা হয়ে যায়। তাহলে এই যে 2টা মাস গেল সিয়াম সাধনার মাস, তার মানে পুরা বছর রোজা রাখলেন আপনি, এই 2 মাসে 36 রোজা রাখার বিনিময়ে তারপরে আসলো জুলকাদ মাস। এই জন্য জুলকাদ মাস অর্থ হচ্ছে বিশ্রামের মাস। আপনি যদি রমজান আর শাওয়াল মাসের হক যথাযথভাবে আদায় করতে পারেন, তাহলে পরে আপনি এই জুলকাদ মাসে বিশ্রাম করো, বিশ্রামের মধ্য দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি আপনি অর্জন করতে পারবেন। যেমন আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে আমাদের হায়াতের মধ্যে যা কিছু দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন সব কিছু আমার জন্য সমর্পিত। তাহলে পরে এই 4 মাস আল্লাহ পাক যেমন সম্মানিত করেছেন, তেমন এই 4 মাসে সকল প্রকার সংঘাত আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। সকল প্রকার যুদ্ধ বিগ্রহ আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন। পাশাপাশি সকল প্রকার অন্যায়, অনাচার, অশান্তি, নৈরাজ্য, হানাহানি, মারামারি, ঝগড়া বিবাদ, ফাসাদ পর্যন্ত আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছেন। এই মাসকে আল্লাহ পাক 10টি কারণে সম্মানিত করেছেন।
যুলকাদ মাসকে আল্লাহ পাক 10টি কারণে সম্মানিত করেছে। এ মাসেই বিশ্ব উম্মাহ, সারা পৃথিবীর মুসলিম উম্মাহ এই মাসেই পবিত্র হজ ব্রত পালন করার জন্য মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় সমবেত হয়। তারা সেখানে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। সকলে একত্রিত হয়ে আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ আমি তোমার দরবারে হাজির। এই যুলকদ মাস থেকেই হজের কার্যক্রম শুরু হয়। তো চিন্তা করেন, আল্লাহ পাক বলতেছেন আকাশ আর জমিন সৃষ্টির পর থেকে আমি এই 4টা মাসকে সম্মানিত করেছি, অথচ হজের কার্যক্রম শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। হজ তো পৃথিবীর শুরুতে শুরু হয় নাই। তো আল্লাহ পাক কি করে বুঝলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে যুলকদ মাস থেকেই হজ শুরু হবে? আল্লাহ পাক এজন্যই বুঝেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্ববিষয়ে সর্বজ্ঞ। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। প্রকাশ্য এবং অপ্রকাশ্য যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক তখনই জানেন যখন আকাশ আর জমির সৃষ্টি করেছেন, তখনই আল্লাহ পাক জানেন যে এক সময় আসবে যে সময় তিনি বিশ্ব মুসলিম উম্মার জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। তিনি পবিত্র হজ ব্রত আদায় করবেন, হজ শুরু হবে। আর সেই সময় যেহেতু যুলকদ মাস থেকেই হজের কার্যক্রম শুরু হবে, এই জন্য আল্লাহ পাক সেই সময় থেকেই আল্লাহ পাকে 4 মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছে। সম্মানিত মুসলিম কেরাম, এই জন্য এই মাসে আমাদেরকে যেমনি করে অশান্তি এবং নৈরাজ্যের পথকে পরিহার করতে হবে, ঠিক তেমনি করে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের খুশি যার মাধ্যমে অর্জিত হয় সেই সব কাজগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল আমাদের সকলকে সর্বাঙ্গীনভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণীয় অনুকরণীয় পথে যাতে করে আমরা চলে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করতে পারি, পরম করুণাময় মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।